ভিডিওটি ছিল 25শে জুনের। সেই দিন সারাটা দিন আমার কিভাবে কেটেছিল সেটাই শেয়ার করতে চলে আসলাম। সেদিন সকালে ঝটপট রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। তারপরে আমাদের বার্নপুর স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছিলাম। তারপর মাঝদিয়াতে নেমে সোজা চলে গেছিলাম বাস স্ট্যান্ডে, আর তারপরে বাসেও উঠে পড়েছিলাম। তারপরে দেখলাম বাসে তো একটুও জায়গা নেই, শেষমেশ একদম সামনে গিয়ে একটু জায়গা পেয়েছিলাম, তো সেখানেই বসেছিলাম। তো ওখান থেকে কিন্তু আমি ভিডিও ক্লিপসগুলো নিয়েছি, বেশ ভালো লাগছিল দেখতে। একটু অস্বস্তি হচ্ছিল ওখানে বসে, কিন্তু এই যে ভিডিওগুলো করতে বেশ ভালোই লাগছিল। বেরিয়েছিলাম আমার ফ্রেন্ডের বাড়ি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। শেষমেশ আমি পৌঁছেও গেলাম, আর আসার সাথে সাথে আমার বান্ধবী এক গ্লাস ফ্রুটি হাতে ধরিয়ে দিল। এই যে আমার সেই বান্ধবী। আর তারপরে দেখো আবার কত ফল মিষ্টি প্লেট সাজিয়ে নিয়ে চলে আসছে। তারপরে আবারও চলে গেছে কিচেন রুমে। দেখো আমার জন্য এটা ওটা বানাতে শুরু করে দিয়ে, তারপরে এইদিকে দেখো থালা বাটি সাজিয়ে আমাকে খেতে বসিয়েছে। তারপরে আমি বললাম আমি একা তো খাবো না, দুজন একসাথে খাবো, চলো তুমিও বসো। তার জন্য কিন্তু ও রেডি হচ্ছিল আমার সাথেই খাবে বলে। তবে সেদিন আমার মনটা খুব ভালো লাগছিল, যাবো যাবো করে যাওয়াই হতো না, সবাই খুব বলতো। তো শেষমেশ আমি চলেই গেছিলাম ওদের বাড়িতে। তারপরে দুইজন মিলে কিন্তু খেতে বসে পড়েছিলাম, আর খেতে খেতে অনেক গল্পও করছিলাম। গল্প করতে করতে আমরা দুজন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর তারপরে আমরা অনেকক্ষণ সময় কিন্তু কাটিয়েছিলাম, বিকাল পর্যন্ত ছিলাম আমি ওখানেই। কিন্তু তার মধ্যে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। যাই হোক, তারপরে বিকালবেলায় আমি 4টের সময় ওখান থেকে বাস ধরে আবার চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে আবারও আমার সেই কাজে ফিরতে হলো। তারপর আমি চলে এসেছিলাম আমার দোকানে, আর দোকানে এসেই কিন্তু কাজ শুরু হয়ে গেছিলো। তবে বাড়ি ফেরার পরে যতই কাজের মধ্যে থাকি না কেন, মনটা কিন্তু খারাপই লাগছিল। আসলে সারাদিনটা একসাথে ছিলাম তো সেই কারণেই। যদিও নেহা বোনের সাথে কিন্তু কোনো রকম ভিডিও ক্লিপস আমার নেওয়াই হয়নি, কিন্তু অনেক মজার মজার গল্প করছিলাম নেহা বোনের সাথে। কিন্তু কি করব, কোনো রকম ভিডিও ক্লিপস আমার কাছে নেই। তো যাই হোক, এগুলো ভাবতে ভাবতে কিন্তু আমি আমার কাজ করছিলাম। ও আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি, আমি যখন বাসে করে ফিরছিলাম তখন আমার বড়দি ফোন করেছিল আর বলল মেলায় যাওয়ার কথা। আমাদের এখানে অম্বুবাচীর মেলা হচ্ছে, তো সেখানেই যাব বলে আমি একবারে রেডি হয়েছিলাম। তারপর আমি কাজ শেষ করে দোকান বন্ধ করে বাড়ি এসে কিন্তু আবার বেরিয়েও পড়েছিলাম মেলায় যাওয়ার জন্য। উঠে পড়েছিলাম টোটোতে, মামাকে সাথে নিয়ে আমরা 3 বোন বেরিয়ে পড়েছিলাম। আর ওই দিক থেকে কিন্তু আমার বড়দি আর দাদা চলে এসেছিল মেলাতে, তো আমরাও বেরিয়ে পড়লাম আর আস্তে আস্তে চলে গেলাম মেলার দিকে। তারপরে নেমে পড়েছিলাম, আর মেলাটা শুরু হয়েছিল ঠিক এখান থেকেই, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখতেই পাচ্ছ মেলাটা কীরকম হয় আমাদের এখানে। চলো তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব, তোমরা দেখো। আর এই অম্বুবাচীর মেলাতে কে কে এসছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। আমি তো প্রতি বছরই একদিন হলেও এই মেলাতে আসি। আমার বড়দি আর দাদা কেনাকাটা করছিল একদম দরগার সামনে কিছু দোকানে, তো আমাদেরকে ওখানেই চলে যেতে বলেছিল। তার জন্য আমরা যাওয়ার সময় কিন্তু কোনো জায়গাতে দাঁড়াইনি, সোজা দিদি আর দাদার কাছেই চলে গিয়েছিলাম। তার জন্য আমরা গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে যাচ্ছি দোকানগুলো সব দেখতে দেখতে, আর ভিডিওগুলো করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। চলো আমিও দেখি আর তোমরাও দেখো আমাদের এই মেলা কেমন হয়।
বিভিন্ন ধরনের আইটেম, বিভিন্ন ধরনের দাম। আপনার পছন্দের যে আইটেমটা আপনার সংসারের জন্য প্রয়োজন আমাদেরকে বলুন, আমরা আপনাদের হাতে তুলে দেবো। ঘাটাঘাটি করবেন না, দরদাম করবেন না, একই দাম। তারপরে মেলা দেখতে দেখতে এই মেলার ভিড় ঠেলে ঠেলে আস্তে আস্তে এগিয়ে আসলাম, আর দেখতে পেলাম আমার দাদা আর দিদি প্রচুর জিনিস কিনছে। বাড়ি থেকে বড় বড় ব্যাগ নিয়ে এসছে সংসারের এসব জিনিসগুলো কিনে নিয়ে যাবে বলে। তো ওরা এখানে জিনিসপত্র কিনছিল, আমরাও চলে আসলাম ওদের কাছে। 30 টাকা 35 টাকা, 40 টাকা 45 টাকা, 50 টাকা 55 টাকা, 60 টাকা 65 টাকা, 70 টাকা 75 টাকা, 80 টাকা 85 টাকা, 90 টাকা ও 100 টাকা। এছাড়া আরো বেশি দামের জিনিস পাচ্ছি। আমাদের দোকানে নিয়ে যান চীনা মাটির কাপ, চীনা মাটির প্লেট। কি বসে না এই মেলায়, দেখো কত রকমের জিনিসপত্র, হাতা, খুন্তি, হেসো, কাঁচি, বটি, ছুরি, সব কিছু এই দোকানে। তিন গামলা, লোটাস গামলা, প্লাস্টিকের চালনি, প্লাস্টিকের ট্রেন, হরেক মাল 40 টাকা ও 50 টাকা। আরও পাবে প্লাস্টিকের ব্রাশদানি, প্লাস্টিকের দেওয়াল সাবান, প্লাস্টিকের খেলনা, 3 পিস তারপরে ওই সাইডের মেলা ঘোরা কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম মাঠে, যেখানে সব রকম নাগরদোল্লাগুলো বসে, আর বসে ফুচকা, আরও অনেক খাবারের দোকান। আমি এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বাচ্চাদের নাগরদোল্লা, ওইদিকে বড়দের নাগরদোল্লা। আর বাচ্চাদের এই নাগরদোল্লাগুলো দেখে তো আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, ছোটোবেলায় কত উঠেছি। যাই হোক, দেখতে দেখতে তারপরে চলে আসলাম একটু ভিতরের দিকে। আর প্রতিদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে মাঠে পুরো কাদা জমে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে আমরা ভেবে পাচ্ছি না যে কোন দোকান থেকে ফুচকা খাবো। এখানে পরপর অনেকগুলো ফুচকার দোকান ছিল, আর প্রত্যেকটা দোকানে কিন্তু প্রচুর ভিড় ছিল। আমি একবার না দুবার চড়েছিলাম, মাথা ঘোরে না এটা আমার সময় যে তারপর বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা চলে এসেছিলাম এই কাকুর দোকানে ফুচকা খেতে। এই কাকুর দোকানে ছোটোর থেকেই ফুচকা খায়, কারণ এই কাকুটা ছোটোবেলায় স্কুলে ফুচকা বিক্রি করতো। তারপর ফুচকা খেয়ে আমরা কিন্তু ঘুগনিও খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা পুরো মেলা ঘুরে কিন্তু একদম শেষে চলে আসলাম সেই আসল জায়গায়, যেখানে না আসলে আমাদের মন শান্তিই হবে না। এই সেই বাবা পীর সাহেবের স্থান। এই দরগাকে কেন্দ্র করেই আমাদের এই অম্বুবাচীর মেলাটি হয়। যদিও ভিতরে ঢুকবো না, তবুও বাইরেটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ খাওয়া দাওয়া করে আছি, সারাদিন অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, আর খাওয়া দাওয়া করে ভিতরে না ঢোকাটাই হয়তো ভালো। তো যাই হোক, আস্তে আস্তে চলে গেলাম ভিতরের দিকে। আর এখানে সবাই বসেছিল, তো সবাইকে দিদি কিন্তু টাকা দিয়ে দিল। তারপরে একটুখানি সামনের দিকে গিয়ে কিন্তু একটু প্রণাম দিয়ে আসলাম। দেখলাম বাইরে থেকে যে ভিতরে বেশ সুন্দর সাজিয়েছে, আর অনেককেই কিন্তু ভিতরে ছিল। যাই হোক, এবার আমাদেরকে বাড়ি যেতে হবে, তার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর তারপরে চলে আসলাম বাড়ির রাস্তার দিকে, যেখানে একদম মেলাটা শুরু হয়েছিল। সেখান থেকে আমরা বাদাম কিনে নিলাম। তারপরে এখানে মোগলাই অর্ডার করা হয়েছিল, আর সেই দোকানেই কিন্তু আমাদের জিলাপি নিয়ে নেওয়া হচ্ছিল, কারণ বাড়িতে যেহেতু মা ছিল, বাবা ছিল, তো ওদের জন্য তো কিছু নিয়ে আসতে হবে, তার জন্য কিন্তু আমরা এগুলো নিয়ে নিয়েছিলাম। আর তারপরে সবাই মিলে কিন্তু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তারপরে আইসক্রিম খেতে খেতে চলে এসেছিলাম আমাদের টোটোর কাছে। তারপরে টোটোতে উঠে পড়েছিলাম। তারপরে টোটোতে করে চলে এসেছিলাম কিন্তু আমাদের পাড়ার মধ্যেই। আর যেহেতু রাত 10টা বেজে গিয়েছিল, তার জন্য টোটোর দাদাটাকে বললাম যে একদম আমাদের বাড়ির সামনে নামিয়ে দিতে, আর দাদা তাই করেছিল। তো তারপরে পৌঁছে গেলাম বাড়িতে। আর যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা ছিল এটুকু, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।